টোল প্লাজায় টাকা দেওয়ার সময় মেয়েটা অনেক বুদ্ধি করে টাকাতে রক্ত লাগিয়ে দেয়। এটা যখন টোল প্লাজার কর্মী দেখে সে বুঝতে পারে যে এই মেয়েটার সাথে খারাপ কিছু হচ্ছে, যার কারণে সে চোখের পাতা ফেলে মেয়েটাকে আশ্বস্ত করে যে সে তার সিগন্যালটা পেয়েছে। যখনই অপহরণকারীরা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায় তখনই মহিলা পুলিশের কাছে ফোন দিয়ে দেয়। অপহরণকারীরা এরপরে যে একটা পেট্রোল পাম্পে যেখান থেকে তেল নেবে তারা। এই সময় এতটিক লোকের ভিতরে একটা মাত্র মেয়েকে দেখে তেল পাম্পের লোকেদের সন্দেহ হয়। মেয়েটার মুখের ভাষায় সবকিছু বলে দিচ্ছিল সেজন্য কোনো বিপদে আছে, যার কারণে এখানে পাম্পের লোকটা মেয়েটার সাথে কথা বলতে যায়। তখনই দেখে যে গাড়ির লোকগুলো তাকে কথা বলতে দিচ্ছে না। লোকটার সন্দেহ সেই সময় একেবারে পাকা হয়ে যায়। সে বুঝতে পারে মেয়েটাকে অপহরণ করেই নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে সে এখানে অপহরণকারীদের কাছ থেকে টাকাটা নেয় না, বলে একেবারে কাউন্টারে গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে। কিন্তু এখানকার অপহরণকারীরা অনেক চালাক ছিল। তারা গাড়িটা এইভাবে পার্কিং করে যে সিসি ক্যামেরায় তাদের মুখটাও দেখা যাবে না, গাড়ির নাম্বারও দেখা যাবে না। এইভাবে এখান থেকে টাকা দিয়ে তারা চলে যায়। কিছুক্ষণ পরে পুলিশ আসে। তেল পাম্পের ছেলেটা সবকিছু বিস্তারিত বলে। পুলিশটা প্রতিটা রাস্তায় রাস্তায় পাহারা দেওয়া শুরু করে। কিন্তু এখানকার অপহরণকারীরা ছিল অনেক বুদ্ধিমান। তারা আর মেন রোডে যায় না, তারা গ্রামের রাস্তা দিয়ে মেয়েটাকে অপহরণ করে নিয়ে চলে যায়। আর এইখানে মেয়েটাকে তারা বন্দি রাখবে যতদিন পর্যন্ত 1 কোটি টাকা মুক্তিপণ না পাবে। তো এরপরে মেয়েটার সাথে কি হতে চলেছে পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো।